হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ অ্যালকেমি। দেখো আজকের ক্লাসে কি ডিসকাস করবো, পরমাণুর গঠনেরই আরেকটা টাইপের কোয়েশ্চেন, যেটা আমাদের এসছে ডি ব্রগলির হাইপোথিসিস বা ডি ব্রগলি প্রকল্প থেকে। ঠিক আছে, ডি ব্রগলির প্রকল্প কি বলে যে কোনো ইলেকট্রন বা কোনো ফোটন বা কোনো প্রোটন বা কোনো নিউট্রন, মানে কোনো মাইক্রোস্কোপিক কোনো কণা, মানে আণুবীক্ষণিক কোনো কণা তার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে, মানে তার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তার ভরবেগের কি সম্পর্ক, মানে তার কণা আর তার তরঙ্গ ধর্মের মধ্যে পারস্পরিক সম্পর্ক বলে হচ্ছে ডি ব্রগলির প্রকল্প। ঠিক আছে, তাহলে ডি ব্রগলির প্রকল্প অনুসারে আমি কি জানি, ডি ব্রগলির প্রকল্প অনুসারে এখানে আমাকে আলোর কথা বলা হয়েছে, তাহলে ফোটন কণার কথাই আমি ভাববো। অনুসারে মনে করো আলো বা ফোটন কণার যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা ল্যামডা, আলো বা ফোটন কণার তরঙ্গ দৈর্ঘ্য এখানে ল্যামডা ইজ ইকুয়াল টু কি হবে, এইচ বাই ইলেকট্রনের যে ভরবেগ সেটা হচ্ছে পি। ঠিক আছে, আলো যদি পড়ে, সরি আলো না, ইলেকট্রনের যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সেটা কার সাথে সমান হবে, এইচ বাই পি। পি হচ্ছে ইলেকট্রনের ভরবেগ, মানে ইলেকট্রনের যে তরঙ্গ ধর্ম সেটার সাথে ইলেকট্রনের কণা ধর্মের মধ্যে কি সম্পর্ক হবে যদি কোনো আপতিত কোনো ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে কোনো আলোক রশ্মি যদি ইলেকট্রনের উপরে পড়ে। ঠিক আছে, দেখো তাহলে এটার সলিউশন কেমন হবে, যে দেখো এটা হচ্ছে প্রাথমিক অবস্থায়, যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের কোনো আলো যদি ইলেকট্রনের উপর পড়ে প্রাথমিক অবস্থায়। ঠিক আছে, আচ্ছা তাহলে নেক্সট আমি কি বলবো, নেক্সট এটা প্রাথমিক অবস্থা। এবার যদি অন্তিম অবস্থায় বলা হয় যে ইলেকট্রনের গতিবেগ বাড়িয়ে কি হয়েছে, পি হচ্ছে ইলেকট্রনের ভরবেগ, এখানে বলা আছে ইলেকট্রনের ভরবেগ বাড়িয়ে অন্তিম অবস্থায় মানে ইলেকট্রনের ভরবেগ বাড়িয়ে দেওয়া হয়েছে যে পি ড্যাশ, সেই পি ড্যাশটা কত বলেছে, সেটা হচ্ছে 1.5 পি, বাড়িয়ে 1.5 গুণ করা হয়েছে পি এর। সে মতো অবস্থায় ইলেকট্রন নির্গত করার জন্য আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তাহলে ল্যামডা আমার কত, আমি জানি ল্যামডা হচ্ছে এইচ বাই পি, এখানে পি ড্যাশ হবে। আচ্ছা পি ড্যাশ আমার কত আছে, এইচ বাই 1.5 পি, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি কি লিখতে পারবো, সেক্ষেত্রে কি লেখা যাবে, যে সেক্ষেত্রে কি লেখা যাবে, এই ল্যামডাটা মনে করো ল্যামডা 1, তাহলে ল্যামডা 1টা কি লেখা যাবে, ল্যামডা 1 লেখা যাবে এইচ বাই 15 পি বাই 10, তার মানে কি হবে ল্যামডা 1 ইকুয়াল টু 10 উপরে উঠে যাবে না, 10 এইচ বাই 15 পি, তাহলে কি লেখা হবে, আচ্ছা এই এইচ বাই পি মানে তো আমি ল্যামডা আগের প্রাথমিক অবস্থায় দেখেছি এইচ বাই পি মানে ল্যামডা, তার মানে ল্যামডা 1টা কি হবে 10 বাই 15 ইন্টু ল্যামডা। ঠিক আছে, মানে অন্তিম অবস্থায় তরঙ্গ দৈর্ঘ্য হবে আলোক রশ্মি, মানে 1.5 গুণ ভরবেগের ইলেকট্রন বের করতে যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোক ফেলতে হবে সেটা হচ্ছে ল্যামডা 1, তাহলে ল্যামডা 1টা কি হবে, প্রাথমিক যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য তার 10 বাই 15 গুণ হবে, তার মানে 5 দুগুণে 10 মনে করো, সরি 5 দুগুণে 10 আর 3 5 15, তার মানে অন্তিম যে ল্যামডা 1টা হবে সেটা কি হবে, প্রাথমিক যে ল্যামডা, প্রাথমিক যে তরঙ্গ দৈর্ঘ্য সে তার 2/3 গুণ হবে, মানে 2/3 ল্যামডা হবে, 2/3 ল্যামডা, যেটা আমার অপশন নাম্বার বি তে আছে। সুতরাং সেকেন্ড অপশন হচ্ছে আমার কারেক্ট অপশন এই ইকুয়েশনটার জন্য, এই কোয়েশ্চেনটার জন্য। ঠিক আছে, ডি ব্রগলি প্রকল্প থেকে এই কোয়েশ্চেনটা এসেছিল, ক্লিয়ার হয়েছে? ডি ব্রগলি প্রকল্প কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে কিছু কিছু কোয়েশ্চেন ম্যাক্সিমাম কনসেপচুয়াল আসতে পারে। তোমরা তো জানো এমসিকিউ বেস প্রবলেমে তোমাদের 50% থাকবে, যেমন যেটা তোমরা, যেটা সবার মানে অ্যাভারেজ স্টুডেন্ট সবার জন্যই থাকবে, সবাই সবচেয়ে ইজি থাকবে। 30% এমন কোয়েশ্চেন থাকবে মডারেট লেভেলের, মানে একটু ট্রিকি টাইপের, আর 20% এমন থাকবে বেশ টাফ, মানে বেশ বেশ যথেষ্টই টাফ, মানে মোটামুটি তুমি একটু হায়ার অর্ডার থিঙ্কিং টাইপের, আর একটু বেশি ভাবতে হবে তোমাকে কোয়েশ্চেন সলভ করার জন্য। এইভাবে সেমিস্টার 1টা ডিস্ট্রিবিউট করা হয়েছে, এর মার্কস গুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে, যে মোট যে 35 কোয়েশ্চেন তোমার থাকছে এরকম টাইপের কোয়েশ্চেন, মানে ফার্স্ট 50% হচ্ছে তোমার একদমই ইজি, 30% মডারেট, আর 20% হচ্ছে বেশ বেশ মানে হট টাইপের, মানে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিল টাইপ কোয়েশ্চেন, মানে বেশ একটুই টাফ হবে, যথেষ্টই টাফ হবে। ঠিক আছে, চেষ্টা করো, প্র্যাকটিস করো, অসুবিধার কোনো কারণ নেই, আমি তো সেম রোজ চালাচ্ছি। এরপরে নেক্সট ভিডিও আসবে, ব্যাক টু ব্যাক ভিডিও দেখতে থেকো,
যদি কোনো সমস্যা হয় দেন আমাকে বলো, কমেন্টে জানিও যে তোমাদের কোনো আরো কিছু ডিমান্ড আছে কিনা, তাহলে আমি সেইভাবে ভিডিও বানাতে আমারও ইনফ্লুয়েন্স হবে। ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্তই। থ্যাংক ইউ।